আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল বলতে কি বোঝায়। তো এই দুর্বল নিউক্লিয় বল বলতে বোঝার আগে আগে আমাদের নিউক্লিয় বলটা কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা জানি যে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন থাকে। আর এই নিউট্রন এবং প্রোটনের বাইরে কি থাকে? ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এটা হচ্ছে একটা পরমাণুর স্ট্রাকচার বা গঠন। ঠিক আছে, এই নিউট্রন এবং প্রোটন এই দুইটা মিলে নিউক্লিয়াস গঠন করে। তো এখন বিষয়টা হলো যে এই নিউট্রন এবং প্রোটনের মধ্যে কিন্তু এক ধরনের বল কাজ করে। সেই বলটার নাম হচ্ছে নিউক্লিয় বল। ঠিক আছে, যেই নিউক্লিয় বলের কারণে নিউট্রন এবং প্রোটন একসাথে থাকে। তো এই নিউট্রন এবং প্রোটন একসাথে যে 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 থাকে সেই বলটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। আর যে বলের কারণে এখানে যে দুর্বল বলের কারণে তোমার তেজস্ক্রিয়তা মানে সৃষ্টি হয়। তেজস্ক্রিয়তা মানে হলো যে এই নিউট্রন এবং প্রোটনের মধ্যে যদি দুর্বল বল কাজ করে, সেই ক্ষেত্রে এই নিউট্রন এবং প্রোটন থেকে এক ধরনের অদৃশ্য বিটা রশ্মি বের হয়। যে বিটা রশ্মিটাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, তেজস্ক্রিয় রশ্মি। তো তাহলে এখন আমরা দুর্বল নিউক্লিয় বলের সংজ্ঞা হিসেবে বলতে পারি যে যে বলের জন্য, ঠিক আছে, যে বলের জন্য, যে দুর্বল বলের জন্য, অর্থাৎ এভাবে বলতে পারি যে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে সেই বল যে বলের জন্য তেজস্ক্রিয় ধর্ম সৃষ্টি হয়। ঠিক আছে, তো আর সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউট্রন এবং প্রোটন একসাথে থাকে। ঠিক তেমনি এই দুর্বল নিউক্লিয় বলের কারণে এখানে এক ধরনের তেজস্ক্রিয় পদার্থের সৃষ্টি হয়। ঠিক আছে, এই নিউট্রন এবং প্রোটনের মধ্যে যদি দুর্বল বল কাজ করে তাহলে তেজস্ক্রিয় পদার্থের সৃষ্টি হবে। তো এই হলো মোটামুটি দুর্বল নিউক্লিয় বলের সংজ্ঞা। তারপরে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওতেই সংজ্ঞাগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। তো আশা করি তোমরা দুর্বল বল বলতে কি বোঝায় এটা বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে আমি বোঝাবো হচ্ছে সবল নিউক্লিয় বল বলতে কি বোঝায়। তো ধন্যবাদ সবাইকে।